সকাল হতে আয়ান এসে হাজির, হাতে একটা পেপার। কিছু একটা হয়েছে, চোখে মুখে লেপ্টে আছে হাসি। আদিত্য কাগজ দেখে আরো খুশি হলো। অর্থির অ্যাডমিশন হয়ে গেছে, সাথে আয়ানেরও। আদিত্য আয়ানের সাথে অর্থি পাড়ি দিল কানাডায়। লেখাপড়া আদিত্য, আয়ান, সংসার নিয়ে বেশ ভালোই যাচ্ছে অর্থির। মাঝে মধ্যে বাবা মা আসে। প্রথমে তো মায়ের সাথে আয়ান কথাই বলতে দিত না, এখন কেন মেয়ের প্রতি আহ্লাদ এসেছে তার। সবার বোঝানোর পর সব ঠিকঠাক হয়। মা নিজেও অনুতপ্ত। রুষার ব্যাপারটা জানার পর অর্থি বেশ রেগে যায়। এটা আশা করেনি, কিন্তু আয়ানের সাথে পেরে ওঠেনি। রুষার শাস্তি কমাতে পারেনি। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। অর্থি আগের মতো অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু ওই যে দাগ, অর্থিকে অতীত ভুলতে দেয় না। আদিত্য অধিকার চায়নি, অর্থিও দেয়নি। অর্থে আশেপাশে আছে, এটাই অনেক। তাছাড়া কিছু সময় দেওয়া প্রয়োজন। ছোটদের রান্নায় সবাই অর্থেকে সাহায্য করেছিল। আটা মাখতে গিয়ে আদিত্য আয়নের সাথে অর্থের যাচ্ছে তাই অবস্থা। অর্থে দুজনকে কিচেন থেকে বের করে দিয়েছে। অর্থি আদি বেশ জনপ্রিয় লেখিকা। জীবনের পাওয়া শিক্ষা, অবস্থা, পরিবেশ মেয়েটিকে অনেক কিছু শিখিয়েছে। তাছাড়া এখন সে সিরিয়া নিয়ে বেশ লেখালেখি করে আলোচনা হয়ে উঠেছে। আয়ান আদিত্য ওর পিএ কাজ করছে। এত এত মেল, মেসেজ, ভয়েস ক্লিপ চেক করছিল দুজন। কিচেনের ভেতরে টেবিলে বসে এসব করছিল। হঠাৎ একটা ভয়েস ক্লিক দেখে, সেন্ড ফ্রম বাংলাদেশ। হয়তো কোনো ফ্যান দিয়েছে। অর্থে রান্না শেষে টেবিলে খাবার দিতে আদিত্য রেকর্ড অন করে, কেমন আছো অর্থি? আশা করি অনেক ভালো। চিনতে পেরেছ? হয়তো বা হয়তো না, আমি নিশি, যে তোমার সব কেড়ে নিয়েছিলাম। জানো তো অর্থি, যখন তোমার বাচ্চারা মারা গেল তখন আমি মনে মনে বেশ খুশি হয়েছিলাম। কেন হব না? রূপকে যে পিছুটান থেকে মুক্তি দিয়েছে ওরা। হয়তো ওরা বেঁচে থাকলে কখনো রূপ আমার হতো না। কিন্তু সন্তান হারানোর কষ্ট যে কি বোন, আমি এখন বুঝি। জানো, তুমি চলে যাওয়ার পর বুঝতে পারে আমি কনসিভ করেছি। জানো তো, খুব খুশি হয়েছিলাম সেদিন, কারণ আমার সব স্বপ্ন পূর্ণ হতে চলছে। কিন্তু যখন 8 মাস চলছে তখন দ্রুত ছুটতে গিয়ে পা ফসকে পড়ে যায়। আমার বাচ্চাটা মারা যায়। ডক্টর বলে আমি মা হতে পারবো না। 1 রাতের মধ্যে আমি সব হারিয়ে ফেলেছি। কেন এসব বলছি জানো? পরে বলছি, আগে শোনো। রূপ তোমার জায়গা আমাকে কখনই দেয়নি। আমি যখন দেশে ফিরে এলাম, রূপকে ছাড়া আমি থাকতে পারছিলাম না। যে কোনো মূল্যে হোক আমার ওকে চাই। তাই আমি ওকে প্রতিদিন কফির সাথে একটু একটু ড্রাগস দিতে থাকি। যখন ও অবচেতন হয়ে যেত শুধু আমার থাকতো। এছাড়াও তোমার নামে বাজে বাজে কথা তো ছিলই। ধীরে ধীরে রূপ আমার হলো। সেদিন তুমি এসেছিলে, রূপ তোমার মেরেছিল, সেদিন রূপ হসেছিল না। যখন সব মনে পড়ে তোমার কাছে যেতে চাইলেও পারেনি। ডিভোর্স দিয়ে চলে গেলে। রূপকে একবারও জিজ্ঞেস করলে না? অপরাধবোধ ওকে শেষ করে দিচ্ছিল। যখন শুনে তোমাকে পাওয়া যাচ্ছে না তখন পাগলের মতো খুঁজতো। আমি তখন আর ড্রাগস দিতাম না, কারণ রূপ তখন লিগেলি আমার। কিন্তু সেটাই হয়তো ভুল ছিল। হঠাৎ একদিন জানতে পারে তোমার নাম সিঙ্গাপুর যাওয়ার ফ্ল্যাটে প্যাসেঞ্জার লিস্টে পাওয়া গেছে। আগপাশ কিছু না ভেবে দ্রুত যাওয়ার জন্য বের হয়। রাস্তায় অ্যাক্সিডেন্টে খুব খারাপ অবস্থা। আমি দ্রুত পায়ে ছুটতে গিয়ে পড়ে যাই। আমার বাচ্চা মারা যায়। এরূপ 1 বছর 11 মাস কমায় ছিল। হঠাৎ একদিন ভালো হয়, এই বুঝি আমার কপাল ফিরল। কিন্তু কথায় আছে না, মানুষ মারা যাওয়ার আগে একদম সুস্থ হয়, তাই হয়েছিল। আজ 7 দিন রূপ মারা গেছে। মারা যাওয়ার আগে তোমার লেখা পড়তো। নামের অংশে যখন লেখা দেখতো অর্থে আদিত্য আহমেদ, তখন কেঁদে উঠতো আর বলতো, রানী সাহেবা তুমি সুখী হও। আদিত্য তোমার পায়ে সব সুখ এনে দেবে, এটা আমার বিশ্বাস। সে সিচ্ছি ছিল। অরুণিমা আরশের পাশে কবর যেন হয়। অতি মাফ করো বলবো না, কারণ যা করছি আমার ক্ষমা হয় না। তোমার সাজানোর গোছানো সংসার বাড়ির সংসার ছিল না। সংসার তো আমি বাড়ি সাজিয়েছিলাম, যা আজ নেই। তোমার সংসার কেড়ে নিলেও তোমার ছিল, কিন্তু আমার সংসারে কোনো অস্তিত্ব নেই। আল্লাহ আমার পাপের শাস্তি হিসেব সব কেড়ে নিয়েছে। ভালো থেকো বোন, অনেক অনেক সুখী হও। ভয়েস রেকর্ডটা শেষ হয়ে গেল। অর্থের হাত কাঁপছে। আদিত্য আয়ান দুজনে হাত ধরে। অর্থে বলে, আমি ঠিক আছি। অনেকক্ষণ বসে থাকার পর আদিত্য একটু বের হয়। সিগারেট খেতে হবে, খুব প্রয়োজন। আয়ান, মন পাখি ঠিক আছো? অতীত হাবড়ে বেড়াচ্ছে। মানুষটা মরে গেছে আয়ান, ওর কোনো দোষ ছিল না। আদিত্যদার কি দোষ? মানে আদিত্যদাকে কেন এত কষ্ট দিচ্ছ?
অতীত ফিরে আসবে না। আদিত্যদার মতো কেউ তোকে ভালোবাসবে না। রূপের ভুলের শাস্তি তাকে দিও না। আগের পিছু হয়ে যাও। পিছুটা রেখে লাভ নেই। বালি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে সংসার সাজাও। অর্থী আয়নের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই বুঝি কেঁদে দেবে। আয়ান অর্থের মাথা বুকে নিয়ে বলে, জানো তো, তোমার মাথা আমার বুকে রাখলে সব চিন্তা মুক্ত হয়। তাহলে আদিত্যদা কতটা শান্তি পায় যখন তুমি তার বুকে মাথা রাখো। মোনা পাখি, সাজাও না আবার সংসার। দেখে এই চোখ জোড়াক। আর শোনো, আমি এখন বের হচ্ছি, রাতে ফিরবো না। কান্নাকাটি করলে খবর আছে কিন্তু। আয়ান বেরিয়ে যাওয়ার পর অর্থে চুপচাপ বসিয়ে থাকে। সত্যি কি আদিত্যদাকে এসে ঠকাচ্ছে? বিয়ে করে আদিত্যদা আমার উপর দয়া করছে না তো? না, দয়া করলে আজকে অর্থে কখনো মিসেস অর্থে আদিত্য হোমে থাকতো না। আদিত্য বাসায় ফিরছি, রাত হয়ে গেছে। রুমে ঢুকে সিগারেট খাচ্ছে। এখানে আসার পর অর্থে কখনো শাড়ি পরেনি। সালোয়ার কামিজ পরে কিংবা জিন্সের সাথে লং কামিজ। হঠাৎ আজ শাড়ি পরেছে। আদিত্যকে আরও ভেতরে ভেতরে পোড়াচ্ছে। অর্থী বালকনিতে এসে আদিত্যর সামনে পাশে দাঁড়ায়। আচ্ছা আদিত্যদা, তোমার মনে হয় এখন আমাদের বেবি হওয়া দরকার? বয়স তো কম হলো না। তাহলে আবার দেরিতে হলে মানুষ বাবুকে তোমার নাতি কিংবা নাতনি বলবে। আদিত্য অর্থের দিকে তাকিয়ে থেকে আবার সিগারেট টান দেয়। সে জানে অর্থী কোনো রোমান্টিক উপন্যাস লিখেছে, হয়তো তাই এমন কথা বলছে, কারণ এমন উদ্ভব কথা প্রায়ই শোনা যায়। পরে পরে গল্পের প্লটটা কেমন ছিল? অর্থে জবাব না পেয়ে হট করে আদিত্যকে টেনে ঠোঁট রাখে ওর ঠোঁটে। সিগারেটের শব্দ ওর মুখের ভেতরে যেতে কাস্তে কাস্তে ছেড়ে দেয়। আদিত্য দ্রুত পানি নিয়ে এসে পানি খাওয়ায়। চোখ মুখ লাল হয়ে গেছে। রেগে বলে, এমন কেউ করে? তুমি খাও কেন? চুপ না, পানি খাও। তোমার ঠোঁট। আমার ঠোঁট? ভ্রু কুঁচকে। কিছু না, জ্বালায় খুব, তাই না? থেকো, আমি গেলাম। অর্থের ব্যবহার যেন সেই পিচি অর্থের মতো হয়ে গেছে। হাত ধরে আদিত্য বলে, ভালোবাসি পিচি। মাই গড, ভালোবাসো? আবার বলো। কানকে বিশ্বাস হচ্ছে না। চিমটি দাও, আমি মেবি স্বপ্ন দেখছি। না হলে আদিত্য দি গ্রেট আহমেদ ভালোবাসি বলছি। দাও দাও, চিমটি দাও। আদিত্য অর্থের নাকে কামড় দেয়। ও লাগলো তো? লাগুক। এত জ্বালাস কেন? এত পোড়াস কেন রে? পোড়াতে না জানলে পোড়াই কেন? কথা দিচ্ছি, আজ থেকে জ্বালাবো না, পোড়াবো না। পারমিশন গ্র্যান্টেড। আদিত্য অর্থেকে কোলে উঠে নিয়ে অর্থী বলে, অতীত সহ মেনে নিতে পারবে আমায় আজ? অতীত পাল্টানো যায় না। যদি যেত তাহলে জীবন থেকে 4টা বছর মুছে দিতাম। ভবিষ্যৎ হয়ে থাকবো। এত ভালোবাসবো, সব ভুলিয়ে দেব। অর্থী জানে আদিত্য ছাড়বে না। সংসারটা এবার ভালোবাসা দিয়ে শক্ত করে গড়বে। সমুদ্রের তীরে বালি দিয়ে গড়বে, কিন্তু ভিত্তি শক্ত থাকবে। ধমকা হওয়ায় যেন ভেঙে না যায়। আজ থেকে শুরু হবে এক নতুন পথ চলা, নতুন করে বেঁচে থাকা। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।